হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপি, দুধ ছানার সন্দেশ রেসিপি। চলুন তাহলে তৈরি করি। এর জন্য আমি এখানে 1/2 লিটার দুধ জাল করে 1 কাপ করে নিয়েছি। এবার আমি এই দুধের মধ্যে 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আমি এই সন্দেশে চিনি ব্যবহার করব না, এই জন্য কনডেন্স মিল্ক ব্যবহার করছি। আপনারা চাইলে চিনি যদি ব্যবহার করেন গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। দুধের সঙ্গে ভালোভাবে কনডেন্স মিল্কটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই দুধের মধ্যে সামান্য একটু গুঁড়ো দুধ আর সামান্য একটু কাস্টার্ড পাউডার মিক্সড করে দিয়েছি। 1 টেবিল চামচের মতো হবে দুইটা মিলে। কনডেন্স মিল্কটার দিলে এমনি কালারটা অন্যরকম হয়, তাছাড়াও আবার কাস্টার্ড পাউডারটা দিলে কালারটাও সুন্দর আসে এবং ফ্লেভারটাও ভালো হয়। এর জন্য আমি কাস্টার্ড পাউডারটা ব্যবহার করছি। আর কিছুটা দলা দলা থাকবে, দেখতে সুন্দর দেখায়। এবার এর মধ্যে আমি 1 কাপ ছানা দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে দুধটা শুকানো পর্যন্ত রান্না করে নিব। অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে, আর লেগে গেলে বাজে একটা গন্ধ, সেটা খাবারে ভালো লাগে না। এর জন্য চেষ্টা করবেন অনবরত নাড়তে। আমার রান্না হয়ে গেছে, আবার আমি এটা ঠান্ডা করে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার দুধ ছানার সন্দেশ রেসিপি। আমি এগুলো কেটে নিয়েছি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।